হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশী ভাই বোনরা, তোমরা যারা গত 2 থেকে আড়াই বছর যাবত ওয়েট করছো স্পেশাল এক্সিকিউটিভ চাকরির প্রসেস কমপ্লিট হওয়ার বা নিয়োগের, তোমাদের যে অপেক্ষা সে তার অবসান হতে চলেছে। সরকার আমাদের দিকে একটু সহৃদয় হয়েছে, সরকার আমাদের কথা একটু চিন্তা করেছে। কারণ প্রচুর সংখ্যক বেকার চাকরি হয়ে যাবে যদি স্পেশালি যদি অফার দেওয়া হয়। কারণ 6,065খানা ভ্যাকেন্সি, ত্রিপুরাতে যতগুলা চাকরি প্রসেস চলছে সবগুলো একসাথে করলেও 6,000 ভ্যাকেন্সি হবে না। মানে একসাথে এত সংখ্যক বেকারের চাকরি হবে। আর সরকার একটু পজিটিভ আছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগে। অ্যাকচুয়ালি আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে অনেকবারই অনেক ধরনের তথ্যই তোমাদের সামনে নিয়ে এসেছি। সরকারি বা মন্ত্রিসভা বারবার মিথ্যা আশ্বাস দিয়েছে আমাদের যে ডিসেম্বরে নিয়োগ কমপ্লিট হবে, ডিসেম্বরে নিয়োগ হবে না, কিন্তু তা কিন্তু সম্ভব হয়নি। ডিসেম্বর 2022 থেকে শুরু করে 23 চলে যাচ্ছে, 24-এর দোরগোড়ায় কমপ্লিট হয়নি। তার জন্য আমরা অনেকটা বিশ্বাস হারিয়ে ফেলছি সরকারের উপর, যে সরকার আদৌ সময়ের কাজ সময় করতে পারবে নাকি নির্বাচনে কোনো ললিপপ দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের আরেকবার সরকারের প্রতি একটু বিশ্বাস রাখতে হবে, একটু শেষ আস্থা একটু রাখতে হবে। এবার যদি বিশ্বাস বা আস্থা ভেঙে যায় তখন আমরা বলতে পারবো না আমরা কিন্তু আস্থা বিশ্বাস রেখেছি, কিন্তু বিশ্বাসের ফল আমরা পাইনি। এবার শেষ আস্থা বা বিশ্বাসটা আমাদের রাখা ছাড়া আর কোনো আমাদের কিছু হাতে নেই। আমরা আন্দোলন করলেই চাকরি অফার পেয়ে যাবো না, বা ঘরে বসে থাকলেও পাবো না। আমরা যাই কিছু করি সরকার যেদিন আমাদের দেওয়ার ইচ্ছা সেদিনই দেবে। কিন্তু সরকার যেহেতু এখন সিদ্ধান্ত নিয়েছে আগস্ট মাসে স্পেশালিস্ট চাকরির মেরিট লিস্ট অফার দিয়ে দেওয়া হবে, তাই আমার সরকারের উপর একটা বিশ্বাস আমাদের রাখা দরকার, এবং সরকারের প্রতি একটু ভালো ভাবও আসে। কারণ আমরা বারবারই সরকারের বিরোধিতা করেছি যতক্ষণ মানে স্পেশালিস্ট নিয়োগে যে টালবাহানাটা সরকার চলছিল, যে নিয়োগ হবে নিয়োগ হবে, পুনরায় আবার উইন্ডো খুলে দেওয়া হয়, আবার অ্যাপ্লিকেশন নেওয়া হয়, তারপর ইন্টারভিউ শেষ হওয়ার পরও নির্বাচনের পূর্বে 24-এর লোকসভা নির্বাচনে যে নিয়োগ হয়নি, আমরা অনেকটা আমাদের মন ভেঙে গিয়েছিল, অনেকটা আমরা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে আমরা নিয়োগপত্রটা কবে পাবো। কিন্তু এখন তো একটা তো পজিটিভ নিউজ আমাদের কাছে আছে, একটা তো পজিটিভ নিউজ আছে হাতে। মাত্র মাঝখানে জুলাই মাসটা যদি আমরা কাটিয়ে নিতে পারি, আগস্টে তো আমাদের মুখে হাসি ফুটবে। সেই পজিটিভ নিউজটা তো বর্তমান সময়ে আছে। সেই নিউজটার দিকে আমরা পরিলক্ষিত করতে হবে যে আগস্ট মাসে যেহেতু সরকার থেকে তথ্য বা খবর এসেছে আগস্ট মাসে রেজাল্ট দিয়ে দেওয়া হবে, আমাদের সেই বিশ্বাসের উপর রাখতে হবে। এবং সরকারকে ধন্যবাদ জানানো আমাদের অবশ্যই উচিত, যেহেতু সরকার চিন্তা করেছে। যখন আগস্ট মাসে দেবে না তখন কিন্তু আমরা এর বিপক্ষে আমরা যাব। কিন্তু আমরা এখন পক্ষেই কথা বলতে হবে, আমাদের হাতে আর কিছু নেই। সরকার যাতে ঠিকঠাক ভাবে পঞ্চায়েত নির্বাচনটা কাটিয়ে নেয় সেই আশাতেই আমরা বেঁচে আছি। কারণ সরকার যেহেতু চিন্তা করেছে নিয়োগপত্রটা কমপ্লিট করে, সেই নিয়োগপত্রটা অবশ্যই কমপ্লিট করবে। এই সরকার যদি বাই চান্স চেঞ্জ হয়ে যেত 23-এর নির্বাচনে, বা পঞ্চায়েত বা লোকসভা নির্বাচনে চেঞ্জ হয়ে যেত, তাহলে কিন্তু পেশাজীবী চাকরির নিয়োগ প্রক্রিয়া বিরাট একটা কোশ্চেন মার্ক চলে আসতো। কারণ এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু মৌখিক ইন্টারভিউ মাধ্যমে শুরু করা হয়েছে, তাই যে কোনো সরকার আসলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেল করে দিতে পারতো। কিন্তু বর্তমান সরকার যেহেতু আছে, এই সরকারকে আমাদের রাখতে হবে, এই সরকারের পক্ষে আমাদের চলতে হবে, এই সরকারকে কাছে নিয়ে আমাদের সামনের সাইডে এগোতে হবে। কারণ এই গভর্নমেন্টই পারে একমাত্র পুরো যে প্রসেসটা আছে স্পেশালি যে নিয়োগ প্রক্রিয়া, সেই প্রসেসটা কমপ্লিট করা। বাই চান্স গভর্নমেন্ট এদিক সেদিক হলে কিন্তু স্পেশালি নিয়োগ করতে হবে, কোশ্চেন মার্ক চলে আসবে। আমাদের যে পরিশ্রম, আমাদের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, বা আমাদের যে চাকরি পাওয়ার একটা মানে মানে কি বলবো একটা আকাঙ্ক্ষা আছে, সেটা কিন্তু নিভে যাবে, সেই বাতিটা কিন্তু নিভে যাবে। তাই আমাদের জীবন বাতিটা, আমাদের চাকরির আশাটা বাঁচিয়ে রাখতে হলে এই সরকার যাতে সঠিকভাবে চলতে পারে, সরকার যাতে ভালো কাজ এগুলা করতে পারে, তা আমাদের অবশ্যই পরিলক্ষিত করা দরকার। এবং আমরা সামনের সাইডে এসে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগস্ট মাসে সমস্ত চাকরি অফার গুলি দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে মেইন যেগুলো আছে জিআইবিটি গ্রুপ ডি, স্পেশাল টি, তিনটা কিন্তু এখানে বারবার উল্লেখ করে দেওয়া হয়েছে। কিন্তু বারবার কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে প্রথম দফায় জিআইবিটি পরিচালিত গ্রুপ ডির মেধা তালিকা প্রকাশ হবে, তারপর নিরিখে অফার ছাড় হবে, তার সঙ্গে অফার ছাড় হবে স্পেশাল এক্সিকিউটিভ, তার সঙ্গে অফার ছাড় হবে স্পেশাল এক্সিকিউটিভ। আমাদের জিআরবিটি গ্রুপ ডির সাথে সাথে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ চাকরি অফার গুলো কিন্তু ছাড়া হবে, দুটো একসাথেই ছাড়া হবে, এবং দুটো আগস্ট মাসে ছাড়া হবে। তাই তোমাদের সেই মানে সময়টা, তোমাদের যে হাতে হলুদ কামটা পাওয়া, নিজের মা বাবার নাম মানে উজ্জ্বল করা, নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নটার মাঝখানে আর একটা মাস আছে। জুন মাস শেষে জায়গায় মানে শেষের পরিস্থিতি এসে গেছে, তাই আগস্ট মাসটা তোমাদের কাছে আছে। আর এই জুলাই মাসটা, সেই জুলাই মাসটা তোমাদের ওয়েট করতে হবে। আর পঞ্চায়েত নির্বাচন যাতে সরকার ঠিকঠাক ভাবে চলে, ঠিকঠাক ভাবে পরিলক্ষিত হয়, ঠিকঠাক ভাবে মানে সরকার প্রতিষ্ঠিত হতে পারে পঞ্চায়েত গুলোতে, তার শুভকামনা তো সরকারের সাথে অবশ্যই থাকবে। এবং আমরা ওয়েট করবো কি আগস্ট মাসের ফার্স্ট সেকেন্ড উইক পর্যন্ত আমরা ওয়েট করবো। ওয়েট করার ফলে আমরা কিন্তু শেষ হাসিতে হাসবো। এবার কিন্তু পিছিয়ে নেওয়ার কিন্তু কারণ নেই। এবার কিন্তু সরকার বলতে পারবে না সামনে এই এই
এবার কিন্তু আর আমাদের কিন্তু ঘরে বসে রাখা বা আমাদের কিন্তু বুলিয়ে রাখার সময় নেই। এটাই শেষ সুযোগ ছিল সরকারের। এই শেষ সুযোগ তো সরকার হাতে বা কাজে লাগিয়ে নিয়েছে, যে পঞ্চায়েত নির্বাচন তো আমাদের ওয়েট করানো। এখন কত হলো, একসাথে কতজন চাকরি পাবে? একসাথে 6,065 জন যদি চাকরি পায়, কত সংখ্যক বেকারের কর্মসংস্থান হবে? আগে কোন সরকার কি একসাথে এত চাকরি দিয়েছে? একবার দিয়েছিল তখন 10,323 বলে, সেই চাকরি কিন্তু আর এখন নেই, সব চলে গেছে। তো এত সংখ্যক বেকারে একসাথে চাকরি দেওয়া হবে নাকি? এত সংখ্যক বেকারের কথা পজিটিভ ভাবে গভর্নমেন্ট চিন্তা করছে, পজিটিভ ভাবে গভর্নমেন্ট বেকারের স্বার্থে কাজ করছে, বিশেষ করে স্পেশালি যদি ভাই বোনদের, যাতে দেশের বা রাজ্যে আইন শৃঙ্খলার জন্য যাতে তোমরা ভালোভাবে কাজ করতে পারো, তোমাদের স্যালারি স্ট্রাকচার চেঞ্জ করার চিন্তা ভাবনা করছে, তোমাদের যে 3 বছরের কন্ট্রাক্ট বা 3 বছর পরে যে তোমার চাকরি নিয়ে অনিশ্চয়তা সেটা দূর করার চেষ্টা করছে। এর থেকে বেশি আমরা কি চাই? আমাদের কাছে এতদিন তো কিছুই ছিল না। আমরা এতদিন কি ছিলাম, অন্ধকারে ছিলাম, যে আমাদের নিয়োগ হবে কিনা, নাকি ক্যান্সেল হয়ে যাবে, নাকি নিয়োগপত্র বাতিল হয়ে যাবে, নাকি পুনরায় আবার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে, নাকি একসাথে এত সংখ্যক লোক নিয়োগ করা হবে না, সেই বিষয়ে আমরা টেনশনে ছিলাম। সেই টেনশনটা তো আমরা দূর হয়েছে। আমরা তো এতটুকু জানতে পেরেছি যে আগস্ট মাসে পুরো নিয়োগ প্রক্রিয়াটা শেষ হবে, আগস্ট মাসে নিয়োগ প্রক্রিয়া তো অলরেডি শেষ, আগস্ট মাসে অফার দেওয়া হবে, জয়েনিং দেওয়া হবে। এখন কথা হলো মেরিট লিস্ট বা নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে তোমার মানে শেষ হবে। এখানে তোমরা সবাই জানো, তোমরা এসপি অফিস, তোমাদের যে ডিস্ট্রিক্টে এসপি অফিস, এই এসপি অফিস ওয়াইজ তোমরা ইন্টারভিউ দিয়েছো। যে যার এসপি অফিসে গিয়ে ইন্টারভিউ বা এসপি অফিসের আন্ডারে বিভিন্ন মাঠে গিয়ে তোমরা ইন্টারভিউ দিয়েছো। সেই ইন্টারভিউ যে 100 মার্কসের হয়েছে, সেই 100 মার্কসের মার্কসের উপর ভিত্তি করে তোমার একটা মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। মেরিট লিস্ট পুরো রাজ্যে একসাথে প্রিপেয়ার করা হবে না, পুরো তোমার এসপি অফিস তোমার মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। এখন ধরো নাও ত্রিপুরাতে 8টা ডিস্ট্রিক্ট আছে, 8টা এসপি অফিস, 8টা ডিস্ট্রিক্ট এসপি অফিস আছে ধরে নাও, তাহলে 6,000 প্লাস ভ্যাকেন্সি যদি ধরা হয়, মিনিমাম একটা ডিস্ট্রিক্টে 4 থেকে 500 জন বেকার চাকরি পাবে। মিনিমাম 500 জন, ঠিক আছে, 500 না আর বেশি হবে। 500 থেকে 800 জন বেকার একটা ডিস্ট্রিক্টে চাকরি পাবে। ধরে নাও তোমার ডিস্ট্রিক্ট যদি ঊনকোটি হোক, ঊনকোটি ডিস্ট্রিক্টে 4 থেকে 500 জন বেকার চাকরি পাবে। তারপর তোমার ডিস্ট্রিক্ট যদি সাবডুম মানে নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, তাহলে সেখানে 500 থেকে 700 জন বেকার পাবে। সবচেয়ে বেশি চাকরি পাবে ওয়েস্ট ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা মিনিমাম 1,000 বেকার চাকরি পাবে। এখানে কিন্তু বাইরে ক্যান্ডিডেট, ওয়েস্ট ত্রিপুরা চাকরিগুলো কিন্তু ধলাই ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট করবে না, বা ধলাই ডিস্ট্রিক্টের চাকরি কিন্তু ধলাই ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেটই পাবে। তাই একটা ভালো, এটা একটা ভালো দিক। অনেক সময় ট্যালেন্টেড ছেলেরা বেশিরভাগ যারা মানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে যদি থেকে থাকে, তারা কিন্তু সিপাহীজলা ডিস্ট্রিক্টের চাকরিটি এসে করতে পারবে না। সিপাহীজলা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু সেখানে সুরক্ষিত, তারা কিন্তু সেখানে চাকরিটা করতে পারবে। দেখো, অন্যান্য নিয়মে যেটা হয়, টেট পরীক্ষা যদি হয় বা জিআইবিটি পরীক্ষাটা যদি তোমরা পরিলক্ষিত করো, একটা এক্সাম হয়, এক্সামের ভিত্তিতে এখন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে 70 জন পেলো, সিপাহীজলা থেকে 30 জন পেলো, দেখবে ঊনকোটি থেকে 5 জন পেলো। তাহলে কি ঊনকোটি বেকাররা চাকরিটা কম পেলো? কারণ পরীক্ষা যারা ভালো দিবে তারা সেভাবেই চাকরি পাবে। পুরো স্টেট ওয়াইজ একটা মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়, তখন মানে পিছিয়ে পড়া জেলাগুলি কিন্তু অনেকটা বঞ্চিত হয়ে যায়। ওয়েস্ট ত্রিপুরা কিন্তু বেশি সংখ্যক বেকাররা চাকরি পেয়ে যায়, কিন্তু এই স্পেশালিস্টদের ক্ষেত্রে কিন্তু তেমন হচ্ছে না। এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে, সেটা একটা আমাদের কাছে সৌভাগ্য, আমাদের কাছে খুব একটা পজিটিভ নিউজ যে ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। তাহলে আমার ডিস্ট্রিক্টের সাথে আমার কম্পিটিশন হবে, আমার অন্য ডিস্ট্রিক্টের সাথে কোনো কম্পিটিশন নেই, আমার ডিস্ট্রিক্টে আমি কম্পিটিশন করেই চাকরিটা পাবো। এখন কথা হলো চাকরির নিশ্চয়তা কিন্তু 3 বছর না, এটা পরে মেয়াদটা বাড়ানো হবে। আর টাইম টু টাইম কিন্তু ডিএ বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু স্পেশালিস্ট ভাই বোনদের দিয়ে হবে, কারণ এসপিও দের যে একটা কেস কোর্টে চলছে, তারা কিন্তু ন্যূনতম স্যালারি 14 থেকে 18 হাজার টাকা তার ন্যূনতম স্যালারি কিন্তু হচ্ছে হাইকোর্টের রায় অনুযায়ী, আর বেশি দিন সময় নেই। তাই স্পেশালিস্ট ভাই বোনদের স্যালারি কিন্তু ইন ফিউচার বাড়বে, এবং চাকরির নিশ্চয়তাও কিন্তু বাড়বে। কারণ এসপিও তে যারা যারা ঢুকেছে, তারা চাকরি কিন্তু হারায়নি, 2-3 বছর, 5-10 বছর ধরে চাকরি করছে। বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে ডিআরডব্লিউ পদে, কন্টিনজেন্সি পদে অনিয়মিত কর্মচারীরা কিন্তু 5, 10, 15, 20 বছর ধরে চাকরি করছে। চাকরি পাওয়াটা মুশকিল, কিন্তু চাকরি যাওয়াটা কিন্তু এত সোজা নয়। চাকরি পেয়েছো, চাকরি চলে যাবে, এত সোজা নয়। আর তোমার মতো এক্সপার্ট দক্ষ, তোমরা 3 বছর পুলিশে চাকরি করবে, স্পেশালিস্টে চাকরি করবে, অফিসারে চাকরি করবে, তোমার মতো দক্ষ লোককে কোনো ডিপার্টমেন্টই ছেড়ে দেবে না। কারণ এগুলা তোমাদের ট্রেনিং দিতেও তো সময় লাগবে, ট্রেনিং তোমাকে রেডি করতেও তো সময় লাগবে। তাই একদম রেডি করা ট্রেনিং দেওয়া ছেলে মেয়েকে এভাবেই সরকার ছেড়ে দেবে না। তোমাদের চাকরির নিশ্চয়তা আছে, কিন্তু তোমাদের পজিটিভলি চাকরি করতে হবে, তোমার পারফরমেন্সটা ভালো দিতে হবে, যাতে সবাই মানে তোমার কাজে প্রশংসিত হয়, যাতে তোমার একটা গুড রেকর্ড যাতে হয়, তোমার সার্ভিস বুকটা যাতে একটা গুড রেকর্ড থাকে, সার্ভিস বুকতে লাল দাগ যাতে না পড়ে, তোমার বিষয়ে যাতে একটা পজিটিভ থিঙ্কিং সবার থাকে, তোমাকে যাতে মানে চোখ না কান বুজে যাতে বিশ্বাস করা যায় তোমার হায়ার অথরিটি অফিসাররা, সেই হিসাব সেইভাবে তোমার ডিউটি বা ব্যবহারটা চালিয়ে যেতে হবে। সময় তোমার সাথে থাকবে, তুমি মানে ন্যায্য সত্য উপায়ে হোম ডিপার্টমেন্ট পুলিশের সাথে চলবে, সেটাই সবচেয়ে বড় বিষয়। তাহলে আমাদের একটা কনফিউশন ডাউট, যেটা আমরা অন্ধকারে ছিলাম, যে আসলে কি প্যাসেজ যদি নিয়োগ করতে ক্যান্সেল হয়ে যাবে বা কবে নাগাদ নিয়োগ হবে, সেই বিষয়ে আমরা পজিটিভ একটা নিউজ পেয়েছি যে আগস্ট মাসটায় প্যাসেজ চাকরি অফার দেওয়া হবে।
এটা একটা গুড নিউজ। এরপর আমার আরেকটা নিউজ ছিল, তোমাদের মেরিট লিস্টটা কিভাবে ব্যবহার করবো। তোমার ডিস্ট্রিক্টে ইন্টারভিউ দিয়েছো, ইন্টারভিউ মার্কসের উপর ভিত্তি করে ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে এবং তোমার ডিস্ট্রিক্টে তোমার পোস্টিং তোমার ডিস্ট্রিক্টে দেওয়া হবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে চেষ্টা করা হচ্ছে নিজের যে এরিয়ার পুলিশ স্টেশন আছে, অর্থাৎ তুমি যদি সোনামুড়া বা মেলাগড় পুলিশের আন্ডার হোক, রাধাকৃষ্ণপুর পুলিশ স্টেশন আন্ডার হোক, সেই পুলিশ স্টেশন আন্ডার তোমাকে ডিউটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এখানে কিন্তু তোমাদের দুইটা কনফিউশন কিন্তু এখনো থাকে, দেখো তোমাকে কিন্তু এখানে তোমাদের ড্যাশ কোড কিন্তু দেওয়া হবে। কিছু কিছু জায়গায় কিন্তু তোমাকে ড্যাশ কোড দেওয়া হবে না, কারণ তোমাদের কাজটা থাকবে বিভিন্ন যে অপরাধমূলক ঘটনাগুলি, সন্দেহজনক কার্যকলাপগুলা, এগুলাকে পরিলক্ষিত করে সরকারকে গুপ্ত উপায়ে রিপোর্ট দেওয়া। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমাদের ড্যাশ থাকবে না, গোপন উপায়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সরকার বা পুলিশ ডিপার্টমেন্টকে দেবে। আর তোমার যারা পুলিশ স্টেশনে ডাইরেক্ট ডিউটি থাকবে, তোমাদের কিন্তু ড্যাশ পোশাক থাকবে। এসপি ওরা যেভাবে ড্যাশ পোশাক পরে সেইভাবেই তোমাদের করতে হবে। এসপি ওরা যেভাবে নিয়োগ হয়েছিল সেইভাবেই তোমাদের নিয়োগ হবে, সেইভাবেই তোমার স্যালারি স্ট্রাকচার নির্ধারিত করা হয়েছে। এখন আমাদের হলুদ খাম বা হাতে অফার পাওয়ার মানে খালি বাকি, সেই অফারটা আমরা বেশি দিন নেই হাতে, সেই অফারটা আমরা পেয়ে যাব। তোমাদের জন্য মঙ্গলজনক মানে জিনিসই অপেক্ষা করছে। তোমরা সবাই তো ভালো, যেহেতু তোমাদের সাথে অবশ্যই ভালো হবে। আর চাকরি চাকরি প্রত্যাশী পেশাজীবী ভাই বোনরা সবাই এত পজিটিভ, এত কাইন্ড হার্টেড, একদম মানে অভদ্র বা খারাপ ব্যবহার আমি মানে আমার কমেন্ট বক্সে ইউটিউবে আমি এখন পর্যন্ত দেখিনি। সবাই দেখছি খুব পজিটিভ এবং সরকারের সাথে সবাই সহানুভূতিশীল এবং সরকার খুব ভালো মানে পেশাজীবী ভাই বোনরা খুব ভালো মনের মানুষ। দেখছি তারা সবসময় পজিটিভ হইতেই চলে, পজিটিভ হইতেই তারা দেখলাম ইন্টারভিউ তো অ্যাটেন্ড করেছে, ইন্টারভিউ খুব সুন্দরভাবে পজিটিভ হইতে দেখেছে। এবং সবাই কিন্তু সমাজের গড়ার কারিগর এবং সমাজের জন্য কিন্তু এইসব ভাই বোনরা যখন চাকরি পাবে সমাজের জন্য কিন্তু ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে, আমাদের রাজ্যের জন্য ভালো হবে এবং সর্বোপরি আমাদের স্পেশালিস্ট ভাই বোন এবং তাদের পরিবার জন্য ভালো হবে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। স্পেশালিস্ট ভাই বোনদের প্রতি হলো আমাদের যে চ্যানেল বা আমাদের তরফ থেকে শুভকামনা। তোমরা মাসে আর একটা মাস, জুলাই মাসটা ওয়েট করো, আগস্ট মাসে তোমরা একটা পজিটিভ নিউজ পাবে এবং তোমার হাতে অফারও পাবে। সেই ওয়েট বা অপেক্ষার দিনটা অবশ্যই খুব শীঘ্রই শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।